এই হজ ব্যবস্থাপনায় যে একটা অপব্যবস্থা ছিল সেটাকেও ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের সঙ্গে 2.5 ঘন্টা মিটিং করেছেন। সেখানে সকল স্টেক হোল্ডার যারা ধর্ম মন্ত্রণালয়ে এবং বিমান মন্ত্রণালয়ের যারা আমরা জড়িত এই হজের সঙ্গে হাজিদের সঙ্গে তারা উপস্থিত ছিলাম। আমরা নির্দেশনা পেয়েছি কিভাবে হাজিদের আপনাদের সেবা দেওয়া যায়। বাংলাদেশের এই যে 660টা এজেন্সি যারা হাজিদের বহন করেন তাদেরকে যে সেবামূলক যে আচরণ যেটা হওয়া দরকার সেটা করে থাকেন আপনারা নিশ্চয়ই, তার মধ্যেও কিছু কিছু ভুল থেকে যায়, সেগুলি যাতে ফার্দার আর না হয় সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মানার জন্য আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ জানাই যাতে করে হাজিরা না এসে বাংলাদেশে আর কোনো কমপ্লেন না করতে পারে বিগত দিনের মতো। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ধর্ম মন্ত্রণালয় যে সমস্ত আপনার এজেন্সিগুলি রয়েছে যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা সেগুলো যদি সুন্দরভাবে না করা হয় তাদের এজেন্সি লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. এটার অর্থ হলো আমরা যাতে সমস্ত এই ভঙ্গুর রাষ্ট্রকে প্রত্যেকটি জায়গায় আমরা ঠিক করে আনতে পারি। আমাদের হাজি সাহেবদের যে হজ করছেন যে তাদেরকে সেবা দেওয়াটা কিন্তু অনেক অনেক বড় ধরনের একটা সওয়াব। আমরা মনে করি তাদের সেবা দিতে পারলে আমরা আল্লাহর কাছে অনেক অনেক সওয়াব অর্জন করতে পারবো। আমি মনে করি যে এবারে আমরা অত্যন্ত খুশির খবর যে এবারই প্রথম বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হলো এবং সেই সরকারের আমলেই প্রথম নুসুক কার্ড বাংলাদেশে আসবে, প্রথম, এটাই প্রথম। এবং আমি মনে করি যে আগামী বছরে হজের যে আপনার ব্যবস্থাপনা এটা অনেক সুন্দর হবে। হাবের মহাসচিব রয়েছে আমাদের ছোট ভাই, তারা সহ আমাদের ধর্ম মন্ত্রণালয় সঙ্গে আমাদের বিমান মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে সেই কার্যালয়ের সহযোগিতা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে কাছে পাবো আমরা। এবং এখন কিন্তু এই জিনিসগুলি এবারের যে বিষয়গুলি রয়েছে যে শর্টফলগুলি আছে কোথায় কি এটা দেখার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লিঙ্কনকে আপনাদের সঙ্গে পাঠাচ্ছেন। তিনি কিন্তু শুধু এমনি যাচ্ছেন না, এবার আমি একটু সতর্ক করার জন্য বলে দিই আপনাদের, তিনি যাবেন, তিনি সেবাও দিবেন এবং দেখবেনও যে কোন এজেন্সি কি পারফর্ম করছে, কার পারফরমেন্সটা কেমন, সেই হিসাবে যাতে আগামীবারে আমরা পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জন্য তিনি যাচ্ছেন।